নমস্কার, কেমন আছেন সবাই? ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করছি। দেখো কীরকম চারদিকটা মেঘলা হয়ে আছে, আকাশে মেঘও রয়েছে। তার মধ্যে আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে যাব আজকে সিনেমা দেখতে বর্ধমানের আইনক্সে। তো যেই ভাবা তো সেই কাজ, আমরা রেডি হয়ে ঝটাপট বেরিয়ে পড়েছি। তার মধ্যে মাথায় একটা টেনশানও আছে যে বাইরে যদি বৃষ্টি হয় ফিরবো কী করে। তো টেনশান থাক, টেনশানের মতো আগে আমরা জমিয়ে সিনেমাটা দেখে নিই। তো আমরা পৌঁছেই তো গেছি আইনক্সের। তো আমরা এখন রয়েছি আইনক্সের গ্রাউন্ড ফ্লোরে। আমাদেরকে 4 তলায় যেতে হবে, 4 তলাতেই সিনেমা হল রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার রয়েছে, প্রচুর চেকিং হচ্ছে 4 তলাতে, মানে চেকিং করে সিনেমা হলে ঢোকানো। সেটা সব জায়গাতেই হয়, বাট এখানে একটু বেশিই দেখলাম। মানে ব্যাগ থেকে শুরু করে হাতের ঘড়ি অবধি সব কিছুই আর কি চেক করে নিচ্ছে। তো তার মধ্যে দেখো সোনু হচ্ছে একটু নিচটা গ্রাউন্ড ফ্লোরটা ঘোরাঘুরি করছে, আর ওর বাবা গেছে হচ্ছে সিনেমার টিকিট কাটতে। আর এদিকে ভাগনা তার মামার কাছে আবদার করলো আমাকে ওপরে নিয়ে যেতে হবে, তাই জন্য দুজনে মিলে চললো ওপরে। তো চলুন ওরা ওপরে যাক, ওপরটা একটু ঘোরাঘুরি করুক। আর আমাদের কোনো টেনশান নেই, কারণ হচ্ছে এখানে পুরোটাই সিকিউরিটির ভর্তি, তাই জন্য ওদেরকে একা ছাড়লে কোনো অসুবিধা হবে না। আর তার মধ্যে আমার ছেলের এই রকম একটা গাড়িতে চাপানোর খুব ইচ্ছা ছিল। আমরা যখন পুরী গেছিলাম তখনও ওকে চাপানোর চেষ্টা করেছিলাম, বাট ও চাপতে চায়নি একা একা। তো আজকে যেহেতু একটু বড় হয়ে গেছে, মানে পুরীতে যখন গেছিলাম তখন আরেকটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে যেহেতু, আর সঙ্গে দেখছে মামা রয়েছে, তাই জন্য অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে গাড়িতে চাপানো হলো। আর ও এই গাড়িটা এনজয় করছে দেখছি ভালোই। তো ও এই গাড়িটা চড়ে নিক। আর চলুন আমরা আজকে আপনাদেরকে বলি যে আমি আজকে কি সিনেমা দেখতে এসেছি। আজকে আমি সিনেমা দেখতে এসেছি হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। আশা করি আপনারা এর অনেক ট্রেলারই অনেকেই হয়তো দেখেছেন, বাট আমি সিনেমাটা পুরোটা দেখার পর জাস্ট মানে নিজের মনে একটা আলাদাই শক্তি আর আলাদাই একটা তেজ পেয়েছি। সিনেমাটার থেকে প্রচুর কিছু শেখার আছে। তো চলুন আজকে পুরো ভিডিওটায় আপনাদের সিনেমাটার কিছু কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সিনেমাটা আপনাদের টপিকটা শুনেই মনে হবে একবার যাই গিয়ে দেখি। অবশ্যই আপনারা যান আর গিয়ে দেখুন চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা, ভীষণ ভালো লাগবে। আর তার সাথে আজকের পুরো সন্ধেটা কিভাবে কাটালাম সিনেমা দেখা ছাড়াও, মলে কি করলাম, কিছু কেনাকাটি করলাম, তো সেগুলো সবটাই দেখাবো। আর মল থেকে বেরিয়েও কিছু কাজ করলাম, সেগুলোও দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে দেখো এই যে আমার হাজব্যান্ড টিকিটটা কেটে নিচ্ছে, সিনেমার টিকিটটা। তো অনেকগুলো সিনেমাই চলছিল, তো জিজ্ঞাসা করছিল কোনটা দেখবে। তো আমাদের ইচ্ছা ছিল একটু ঘোস্টের একটা সিনেমা চলছিল, তো সেটা দেখার, কিন্তু যেহেতু সোনুকে নিয়ে এসেছি তাই ঘোস্টের সিনেমা দেখতে পারবো না। ওটার অনেক অদ্ভুত সাউন্ড আছে, সেটাতে ছোট বেবি তো ভয় পাবে। আর যেহেতু সিনেমা হলটা পুরোটাই অন্ধকার থাকে, তো ওর একটা অ্যাটাক হতে পারে, মেন্টাল অ্যাটাক। তো সেই ভেবে আমরা আর ভূতের সিনেমাটা দেখলাম না। তবে এই সিনেমাটাও জাস্ট ওয়াও। তো চলো সিনেমাটার গল্পটা তোমাদেরকে বলি। তো সিনেমাটার গল্পটা হচ্ছে, সিনেমার যে নায়ক আছে সে একটা ছোট্ট ফ্যামিলি থেকে, ছোট্ট গ্রাম থেকে বিলং করত। তার 2 ভাই বোন, মা বাবা সবাই রয়েছে। তো সে একদিন তার দাদার সাথে হঠাৎ করে তাদের গ্রামে স্টেশনেই গেছিল। তো স্টেশন থেকে যখন সে ফিরছে তখন দেখছে একজন বাইরে থেকে কোনো এক মানুষ মানে গোল্ড মেডেলিস্ট চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে অলিম্পিকে। তো ও সেটা দেখলো যে তাকে প্রচুর মানুষ ভালোবাসছে, প্রচুর মানুষ মানে স্যালুট করছে। তো ওর সেটা ভীষণভাবে ভালো লাগলো, আর ওরও সেই ছোট থেকে ওর মাথায় গেঁথে গেল যে ওকেও অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট হতে হবে। আর ও তার জন্য নানানভাবে নিজেকে ট্রেনিং দিতে লাগলো। সবার কাছে অনেক অবহেলা পেয়েছে, তাও সে নিজের জেদ থেকে এক ফোঁটা সরে দাঁড়ায়নি। বহু মানুষের কাছে মারধর, বাবা মার কাছে প্রচুর অসম্মান, অবহেলা পেয়েছে, কিন্তু তাও সে তার মনের থেকে সেই জেদটা সরায়নি যে আমাকে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট হতেই হবে। তার জন্য সে কুস্তি শিখেছে, তার জন্য সে প্রচুরভাবে পরিশ্রম করে নিজের বডিকে স্ট্রং বানিয়েছে।
ধীরে ধীরে তারপরে সে একদিন বড় হলো। ওর গ্রামে একটা মানে কম্পিটিশান এসেছিলো, কুস্তি কম্পিটিশান। সে সেই কম্পিটিশানে জিতলো এবং সেখান থেকে তার যুদ্ধ শুরু হলো। এই সিনেমাটা থেকে যেটা সব থেকে ভালো ব্যাপার, যেটা সব থেকে আমরা নিজেদের মধ্যে নিতে পারি, একটা জিনিসের উপরই তেজ, লক্ষ্য এবং হচ্ছে মানে ভালোবাসা। ও অলিম্পিকটাকে এতটাই ভালোবেসেছিল, তার জন্য সে তার বাড়ি ঘর, বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে তার লক্ষ্যতে এগিয়ে গেছিলো। মানে তার অলিম্পিক জেতার আগ্রহ এবং ভালোবাসা এতটাই, তার জেদটা এতটাই স্ট্রং ছিল যে তাকে মানে সমস্ত কিছু কঠিন কাজ করতে বাধ্য করিয়েছিল, কিন্তু তাকে অলিম্পিকটা জিততেই হবে সেই ভেবে। তারপর সে ধীরে ধীরে একটা দলের সাথে পরিচিত হলো এবং সেই দলটার সাথে পরিচিত হওয়ার পরে সে ধীরে ধীরে মিলিটারি হলো এবং কুস্তি চ্যাম্পিয়ন একের পর এক জিততে থাকলো এবং সে গোল্ড মেডেলিস্ট হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল একজন স্যারের হাত ধরে। কিন্তু দুঃখের বিষয় একটাই ছিল যে সে যখন তাদের ক্যাম্প মানে মিলিটারির ক্যাম্পিংগুলো হচ্ছিল, তখন হঠাৎ করে দুষ্কৃতীরা তাদের উপরে আক্রমণ করে এবং তার দুটো পায়ে এমনভাবে গুলি করে ফেলে যে তার পা দুটো পুরো মানে নিচের পোর্শনটা পুরো প্যারালাইসিস হয়ে যায়। তাহলে এখানেই কি তার স্বপ্ন ভেঙে গেল? একদমই না। তার মনে এতটাই জেদ ছিল যে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত কিছু চেষ্টা করেছিল যাতে তার নিচের পায়ের পোর্শনটা, প্যারালাইসিসটা খুব শীঘ্রই ছেড়ে যায়। তো বন্ধুরা, তোমরা মানে পুরো সিনেমাটা দেখো যে ও কিভাবে ওর মনে এতটা জেদ আর এতটা দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে গেছিলো, নিজের ভালোবাসাকে নিজের কাছে পেয়েছিল। প্রত্যেকটা জিনিসের প্রতি ভালোবাসা, ধৈর্য এবং সাহস না থাকলে কোনো জিনিসে এগোনো যায় না। এই ধরুন আমরা যারা ব্লগিং করি, ইউটিউবে কাজ করতে এসেছি, আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণে সাহস থাকতে হবে, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো। সাহসের কথা কেন বললাম? ধরুন এইখানে কাজ করতে আসলে বহু মানুষ বহু বাজে কথা তো আপনাদেরকে বলবে যে কি ব্যাপার, এরকম নিজেদের ঘরের সমস্ত কিছু আপনারা পুরো মানে সবাইকে ক্যামেরার সামনে দেখাচ্ছেন। আপনাকে কারোর কথা না শুনে, প্রত্যেকের কথা উপেক্ষা করে আপনাকে কাজ করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনে দাঁড়াবেন, জীবনে আপনি গোল্ড মেডেলিস্ট হতে পারবেন। এটা কিন্তু আপনার জীবনে মানে কেউ করে দেবে না, আপনাকে নিজেকেই নিজে করতে হবে। তো এদিকে দেখুন, তো আমরা তো সিনেমাটা দেখে বেরিয়ে এসেছিলাম, সিনেমাটা জাস্ট ওয়াও ছিল, আর কিচ্ছু বলার নেই সিনেমা নিয়ে। তো তারপরেই দেখুন এই যে এই কুর্তিটা, ঘুরে ঘুরে কুর্তিগুলো দেখছিলাম, তো এই কুর্তিটা ভীষণ ভালো লেগেছিলো, মানে নিচের যে কুর্তিটা রাখা রয়েছে সেই কুর্তিটা খুব ভালো লেগেছিলো। এই যে এইটা, তো এটা বললাম দাদাকে প্যাক করে দিতে। আর জানো তো এই কুর্তিটার দাম নিয়েছিল মাত্র 200 টাকা। এই 200 টাকার মধ্যে এত সুন্দর কুর্তি পেয়েছি না, সত্যি ভাবার বাইরে। মোটামুটি এই কুর্তিটা কিন্তু মানে ঠিকঠাকভাবে রেঞ্জে নিতে গেলে 500-550 টাকা দাম নেবেই। এত সুন্দর কুর্তিটা আমরা হাতে নিয়েই তো দেখেছিলাম, কুর্তিটা ভীষণ সফট আর পরেও ভীষণ আরাম। তারপর কিনেছিলাম হচ্ছে মায়ের জন্য একটা মোবাইলের কভার। তো দেখছিলাম মায়ের মোবাইলের কভারটা একদম বাজে হয়ে গেছে, রং চটে গেছিলো, বিচ্ছিরি লাগছিলো বলে মায়ের জন্য একটা কিনে নিয়েছিলাম মোবাইলের কভার। তারপর বেরিয়ে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে ফুচকা খেয়ে সোজা বাড়ি যাব। কিন্তু মাথায় একটা টেনশান আছে যে কখন বৃষ্টিটা নেমে যাবে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কখন যে নেমে যাবে বলা মুশকিল। তোমরা যারা বর্ধমানে থাকো আমাকে প্লিজ জানিও তো কমেন্টে যে বর্ধমানে কোথায় সবথেকে ভালো ফুচকা বিক্রি হয়, কারণ এই ফুচকাটা খুব একটা ভালো লাগেনি খেতে। তো তারপর সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বাড়িতে আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে গেছিলো। তারপর এসে ডুয়ানকে খাওয়ানো, তারপর নিজেরাও একটু রেস্ট নেওয়া বলে কন্টিনিউ করতে পারিনি। তো পরের দিন সকালবেলা এই যে মা আমাকে চুলটা আঁচড়ে দিচ্ছিল, কারণ চুলটা আগের দিন এমন জট পাকিয়েছিলাম আমার ক্ষমতার বাইরে ছিল চুলটা একদম আঁচড়ে সুন্দরভাবে প্লেন করা, তাই জন্য মাকে দিয়েছিলাম, মা তুমি চুলটা আঁচড়াও। আর দেখতে পাচ্ছ মা চুলটা আঁচড়াচ্ছে, মানে মাও হাঁপিয়ে যাচ্ছে, যে এতটাই জট পাকিয়েছে যে মাও মুখের মানে সে ঠোঁটের সাথে ঠোঁট চেপে তারপর চুলটাকে আঁচড়াচ্ছে, মাকে দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো মাদের এদিকে এখনও যেহেতু প্রচুর ফাঁকা জায়গা আছে আর প্রচুর ঘাস আছে, তাই জন্য কিছু মানুষ গরুগুলোকে ছেড়ে দিয়ে যায় এই দিকে। তো ওরা রোদের জন্য এতটাই কষ্ট পাচ্ছিল একটু জল খাওয়ার জন্য যে কি বলবো, তাই জন্য ভাই ওদের এই অবস্থা দেখে ওদেরকে জল দিল। দেখেছিস ওরা আশীর্বাদ করবে, দেখ ওদের দেখ জল খাওয়ার মতো কেউ আছে, জল তেষ্টা কেমন পেয়েছে সব।
ছেলে দিয়ে চলে যাবো না? তো ওদেরকে ছেড়ে দিয়েছে খাওয়ার জন্য। এবার জল তেষ্টা পেয়েছে, জল তো আর দিয়ে যায়নি, তো জল তো দিতে হবে। দেখ, এক বালতি জল চচ করে খেয়ে নিল, দেখলি? আর একটু খাবে, দে আর একটু দে। তো চলুন ওদেরকে জলগুলো খাওয়াই, আর এই রকম অবলা প্রাণীদেরকে না মেরে ওদের যদি একটু আমরা মানুষেরা সাহায্য করি তাহলে মনে হয় আমরা অনেকটাই পুণ্যি লাভ করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।